নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাবি চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সবার সামনে রাখা হয়। এছাড়া রং বেরঙের পোশাকে আপামর জনতা, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। অলিউল রনির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামীম খান। মানুষ মূলত বেঁচে থাকে আনন্দে। মানুষের এই বেঁচে থাকার সূক্ষ্ম কিছু অনুভব আর অনুভূতির আশ্রয়ে, যে অনুভূতি ধর্ম কিংবা সামাজিক বিধিনিষেধ সবকিছুর ঊর্ধ্বে। সে অনুভূতির উৎসমূল যদি পোতা থাকে নিজ সমাজ, সংস্কৃতি আর শেকড়ের গভীরে, তখন উৎসবও পরিণত হয় প্রাণের উচ্ছ্বাসে। পহেলা বৈশাখ ঠিক তেমনই এক উৎসব। পূব আকাশে বাংলা নতুন বছর 1432-এর প্রথম সূর্যোদয়। শুরু হয় অসাম্প্রদায়িক বাঙালির সবথেকে শক্তিশালী সাংস্কৃতিক উদযাপন। পুরনো বছরের জরাজীর্ণতাকে পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উৎসব প্রিয় বাঙালি। সুন্দর মতো বাংলাদেশটাকে দেখতে চাই, সুশৃঙ্খলভাবে দেখতে চাই আর কি বাংলাদেশটাকে। এটা হচ্ছে আমাদের বাঙালির কৃষ্টি এবং কালচার, এটা নিয়ে আমরা এই আসরটা, এই মঙ্গল শোভাযাত্রাটাকে সাজানো হয়েছে। এই আনন্দটা কোনো পরবেই আমরা পাবো না। পয়লা বৈশাখে যতটা পাই সেটা কোনোটাই পাবো না, এবং এখানে আমরা মনে প্রাণে বাঙালি, এটারও প্রকাশ হয়। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি আমরা বাঙালি খুব সুন্দরভাবে উদযাপন করে থাকি। আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরো ফোকাস করতে হবে। শুভ নববর্ষ। আমরা যে মনে প্রাণে বাঙালি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের বসন সবটাই আমাদের বিশ্বের দরবারে সবার থেকে আলাদা করে। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান প্রতিবাদ্য বুকে ধারণ করে একটু একটু করে এগিয়ে চলে আনন্দ শোভাযাত্রা। এতে প্রতীক হিসাবে দেখা যায় চরকি, পাখি, বাঘ ও ইলিশ। ছিল অভ্যুত্থানের প্রতীক জুলাই 36, পানির বোতল ও ফেসিবাদের মুখাকৃতি। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় শুভবোধ জাগিয়ে তোলার প্রত্যয় বলছেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশের যে পটচিত্র 4000 বছরের ঐতিহ্য, এটাতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশকে আমরা আরো সুন্দর, আরো সুখময় দেখতে চাই। আমি বলবো এটা নিউ বাংলাদেশ, নিউ মোটিভ। সো আমাদের নিউ বাংলাদেশের সাথে একদম মোটিভটা গেছে। সো সবকিছু ঠিকঠাক। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের অংশ মঙ্গল শোভাযাত্রা। বিশ্ব ঐতিহ্যের সম্মানে সম্মানিত। তাই তো এই উৎসব থেকে বাদ পড়েননি বিদেশিরাও। শুভ নববর্ষ সবাইকে। We like very much the Bangladesh people. They are very friendly and everybody wants with us a picture. The people are very friendly and nice people. Beautiful colors. Shubho Novo Borsho. Very good. It's like a big carnival assembly, and it's really beautiful. And yeah, all the messages and all the people. So much music, so much enjoyment, so many beautiful people. এবারের বর্ষবরণ আয়োজন বাঙালির প্রাণের উৎসবে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের উৎসবে পরিণত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ থেকে বেরিয়ে এসেছে আনন্দ শোভাযাত্রা। সারা দেশ থেকে, পাহাড়, সমতল, বিভিন্ন জায়গা থেকে তারা এসছে এবং তাদের উৎসব দেখে আমাদের নিজেদের মন করে গেছে। এবং বাঙালি, চাকমা, মারমা, গারো সব জাতিগোষ্ঠী এক জায়গায় মিশে গেছে, এবং এটাই তো হচ্ছে বাংলাদেশ। নানা বাধা বিপত্তি উপেক্ষা করে এবারের আনন্দ শোভাযাত্রা সফল হয়েছে জানান কর্তৃপক্ষ। সেই সাথে এই আনন্দ আয়োজন সম্প্রীতির বার্তা বহন করেছে বলে জানান তারা। আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। বৈশাখ বরণের এই আনন্দঘন রঙিন উদযাপন অল্প কিছু সময়ের জন্য হলেও মানুষের মনে রেশ রয়ে যায় বছরব্যাপী। শুধু অশুভ আর অমঙ্গলকে বিদায় নয়, এর মাধ্যমে বাঙালি খুঁজে পায় শেকড়ের সন্ধান। এ উৎসব বাঙালিকে এনে দেয় জাতিসত্তার পরিচয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।